মামা দেখছো তোমার আস্তে আস্তে চলতে বলছি, তুমি জোরে চালাবা না। আমি জোরে চালাই না বন্ধু, অন্য কোনো রাস্তা। তুমি হঠাৎ করে কেমন জানি পাগলা হয়ে যাও গা। হঠাৎ করে আমি আজকে একটু পাগলের মতো টানছি। তো আপনারা সাবধানে চালাবেন, ওভার স্পিড করবেন না, বারবার নোটিস। যদিও এই রাস্তায় 40, যেখানে 40 হাই স্পিড, যেমন এখানে 60-60-এর উপরে চালানো যাবে না। যেখানে যে স্পিড লেখা আছে তার মধ্যে চালানোর চেষ্টা করবেন। আমাকে চুই ঝাল খাওয়াইলেন না। তো কোনো দোষ আমি তো না করিনি, আমি একবার না করছি। কি এর চিকন নগর না মোটা নগরে নিয়ে যায়। এই হচ্ছে চিংড়ির ঘের। বন্ধু তুমি এগুলো চিংড়ির দিকে, গলদা চিংড়ি, বাগদা চিংড়ি। প্রকৃতির সৌন্দর্য দেখে লোভ সামলাইতে না পাইলে কিছুক্ষণ দাঁড়ায় আমরা ফটো সেশন করলাম, 1-2টা ছবি তুললাম। ওভার স্পিডের লেগে এখানে আসলে ওভার স্পিড করা নিষেধ, দেখছো। এই জন্যই আমি বারবার মানে একটু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছিলাম, কারণ এই রাস্তায় ধরে। আরও বেশি চালাইছে সাকিব। ইয়েরা তো ধরা পায় নাই, যেটা বুঝছি। তানিমরে ধরতে পারে নাই। ইশারা দিল তো না যাওয়ার লেগে, কিন্তু আগানো উচিত না নাকি? মূলত এখানে একটা সম্ভবত মামলা হইব, কারণ সাকিব ভাইয়া রয়েছে বাইকটা আসলে অনেক বেশি জোরে চালাইছে। এতে কিছু করার নাই। এখন আমি যাইতে চাইছিলাম, কিন্তু সাকিব ভাই ইশারা দেওয়াতে আমি সরে গেলাম, না হলে অনেক সময় অনেক পেঁচায়। সাকিব ভাই আর রে দুইটারই। ফুয়াদ ভাই আর তানিমরে ধরতে পারে নাই, বুঝছেন, কারণ ওরা অনেক স্পিডে ছিল। হ্যাঁ, ওরা তো অনেক স্পিডে ছিল যে ওকে ধরতে পারে নাই, কিন্তু আমি তো এটাই সন্দেহ করতেছিলাম যে হ্যাঁ মনে হয় ধরে লাগবো। সামনে আরো আছে, থাকতেই পারে। হ্যাঁ, স্পিড গান থাকতে পারে, কিন্তু সামনে কে আছে দিতেছে, কিন্তু আমি যাইতে চাইলাম, কিন্তু আমার ইশারা দিয়ে সরাই দিল। এমনি করে কেউ টানে আপনাকে বারবার সিগন্যাল দিতেছে আস্তে আস্তে চালানোর জন্য। দিছে মনে হয়, মালটু টালটু দিতে হয়েছে। যাই হোক, আসলে দেখতেই পাইলেন, দূরের থেকে আমি একটু ভিডিওটা করার চেষ্টা করছি, কারণ হচ্ছে যে আমি বুঝতেছিলাম যে কাছে গেলে পুরো ঝামেলা হয়ে যাবে। এদিকে সাকিব ভাইও আমাকে ইশারা দিচ্ছে কাছে নাও যাওয়ার জন্য। তো যাই হোক, আমরা দূরেই দাঁড়াইছিলাম। দেন যেটা ফাইনালি যেটা হওয়ার সেটাই হয়েছে, বুঝাতে নেই, মামলা দিতে দেওয়া হয় নাই। এখন তো সিস্টেম করতে হয়, মানে সিস্টেমের যুগে সিস্টেম ছাড়া কাম হয় না। সো যাই হোক, আপনারা সাবধানে এই রাস্তায় রাইড করবেন, কারণ হচ্ছে স্পিডটা মেনটেন করার চেষ্টা করবেন। আসলে রাস্তা এত সুন্দর, রাস্তা তো বলে যে আপনি আসলে আরও জোরে টানেন, কিন্তু কি বলে সরকারি নিয়ম যেটা করছে হাইওয়ে, আর রাস্তা সুন্দর হইলেও দুই সাইডে অটো আছে, মানুষজন পারাপার করে, আসলেও যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেও পারে। সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। সো